আসসালামু আলাইকুম। আমি শাফাত আল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা HTML এর উপর অষ্টম ক্লাসটি করব। গতদিন আমরা খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস করেছিলাম, HTML লেআউট। আজকে আমরা অষ্টম যে ক্লাসটি করব, এটা আপনারা বলতে পারেন যে HTML কোর্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেআউট যেমন গুরুত্বপূর্ণ, এবং আজকে অষ্টম ক্লাস আমরা ফর্ম নামে একটি ট্যাগ আছে, সেই ট্যাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আচ্ছা, ফর্ম ট্যাগের কাজটা কি? আমরা অনেক সময় দেখেছি যে আমাদের অনেকগুলো সাইট আছে যেখানে আমাদের পার্সোনাল ডাটা আমাদের সেন্ড করতে হয়, অথবা সিভি সেন্ড করতে হয়, বা সরকারি অনেক ওয়েবসাইট আছে যেগুলো নিয়ে আমরা আমাদের অনেক ইনফরমেশন তাদেরকে পাঠাইতে হয়। এগুলো পার্সোনাল ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আছে, এগুলো পাঠানোর জন্য অ্যাকচুয়ালি ফর্ম ট্যাগটা ব্যবহার করা হয়। ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা খুব ইজিলি ডেটাগুলো আমরা কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারি। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ফর্ম ট্যাগের ব্যবহারটা কি, গুরুত্ব কি, এটা কিভাবে কাজ করে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে কাজে চলে যাই। আচ্ছা, লেস দেন ফর্ম, এই যে আমাদের ফর্ম ট্যাগটা চলে আসছে, এন্টার দিলে ফর্ম আমরা চলে আসছে। এখন এই ফর্ম ট্যাগ নিয়ে এর মধ্যে কিছু সাব ট্যাগ নিয়ে আমরা কাজ করব। ফর্ম ট্যাগের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দুইটা এলিমেন্ট কাজ করে, সেটা হচ্ছে লেবেল আর একটা হচ্ছে ইনপুট। আচ্ছা, আমরা লেবেলে চলে যাই। লেস দেন ই, এই তো লেবেল চলে আসছে। লেবেলের মধ্যে আমাদের থাকে কিছু অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ফর অ্যাট্রিবিউট। আর একটা আমরা ট্যাগ নিই ইনপুট। ইনপুট, ওকে। ইনপুট টাইপ আমরা টেক্সট দিলাম। আচ্ছা, আমরা এখন ফর্মে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠানোর ট্রাই করব। ওকে, তাহলে ইনপুট টাইপ দিলাম আমরা টেক্সট, যেহেতু আমরা টেক্সট পাঠাবো। হ্যাঁ, তাহলে প্রথম ফিল্ডে যে ডেটাটা পাঠাবো সেটা হচ্ছে ফার্স্ট নেম। তাহলে আমরা দিলাম সংক্ষেপে এফ নেম। ঠিক আছে, এখানে একটা প্লেস হোল্ডার দিই আমরা। প্লেস হোল্ডার হচ্ছে ফিল্ডের মধ্যে যেটা আমাদের দেখাবে। এখানে লিখে দিই আমরা ফার্স্ট নেম। ঠিক আছে, নেম। এখানে একটা দেয়া লাগবে আমাদের আইডি।
আইডি দিলে আইডি চলে আসছে। আইডি নেমটা আমরা এটাই রাখলাম, নেমে যেটা আছে নাম সেটাই আমরা আইডিতে রাখলাম। এবং এই লেবেলের সাথে বাইন্ড করতে হলে এটাকে ফর লেবেলের ফর আর ইনপুটের আইডি এই অ্যাট্রিবিউট দুইটার নেম সেম হইতে হবে, তাহলে এই লেবেল আর এই ইনপুট বাইন্ড হবে। আচ্ছা, এগুলো আমরা আউটপুট দেখলে বুঝতে পারবো এটা কিভাবে কাজ করছে। এখানে লেবেলে আমরা লিখে দিই এটার নাম হচ্ছে আমাদের ফার্স্ট নেম। এখন এটাকে আমরা একটু আউটপুটে দেখি, ওপেন ইন ব্রাউজার, এই তো সুন্দরভাবে আসছে। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করা যায়, সেটা হচ্ছে লেবেলের আন্ডারে নিতে হবে একটা ফিল্ড সেট, FI, এই যে ফিল্ড সেট চলে আসছে। ফিল্ড সেট স্টার্টিংটা এখানে থাকবে আর ইনটা এখানে থাকবে। দিলে এটাকে রিলোড দিই, এই যে সুন্দর একটা বক্সের মধ্যে আমাদের এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে লিজেন্ড। লিজেন্ড একটা ট্যাগ আছে, সেটা যদি নিই আপনারা বুঝতে পারবেন। এখানে লিখে আমরা পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন সেভ দিলাম, রিলোড দিই, এই যে সুন্দর বক্সটা দেখাচ্ছে আমাদের, এবং বক্সের একটা টাইটেল দেখাচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এবার এটাকে কপি পেস্ট করে নিই। আমাদের ফার্স্ট নেম আমরা পাঠাবো, একটা পাঠাবো হচ্ছে লাস্ট নেম। তো এটাকে আমরা সংক্ষেপে বলে দিলাম এল নেম। কি করলাম, এটা এল নেম দিলাম, আইডিও এল নেম দিলাম। এটাকে আমরা বলে দিই লাস্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। প্লেস হোল্ডারে আমরা দিয়ে দিই লাস্ট নেম, লাস্ট নেম। ওকে, ঠিক আছে, লাস্ট নেম সব ঠিক আছে। সেভ দিলাম, রিলোড দিই, এই যে আমাদের লাস্ট নেম চলে আসছে। এটাকে একটা লাইন, একটা ব্রেক দিয়ে দিই, লাইন ব্রেক দেই, এই যে সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি আরেকটা লাইন ব্রেক দিয়ে দিই তাহলে আরো সুন্দর লাগবে জিনিসটা, এই যে সুন্দরভাবে চলে আসছে। পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম, একটা হচ্ছে আমাদের লাস্ট নেম, এই দুইটাকে আমরা পাঠাবো। পাঠানোর জন্য আরেকটা ইনপুট ফিল্ড লাগবে আমাদের, সেটা হচ্ছে সাবমিট। এটা টাইপটা হবে, আমরা এতক্ষণ টেক্সট নিয়ে কাজ করছিলাম, ইনপুট টাইপ টেক্সট, এটার কাজটা হবে হচ্ছে সাবমিট। সাবমিট এগুলোর এখানে একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যালু। এখানে এটা লাগবে ভ্যালু, ভ্যালুটা হবে আমরা নাম দিব সাবমিট। এখানে এগুলোর খুব একটা দরকার নাই আইডির, এখানে বাইন্ড করার প্রয়োজন হবে না লেবেলের সাথে, কেটে দিলাম, সেভ দিলাম, রিলোড দিই, এই যে সুন্দর সাবমিট চলেছে। সাবমিটের এখানে আমরা একটা লাইন স্পেস দিই, সেভ দিলাম, রিলোড, এই তো সুন্দর চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি কি করলাম, আমরা প্রথমে একটা ফর্ম ট্যাগ নিলাম, ফর্ম ট্যাগের মধ্যে আমরা ফিল্ড সেট নিলাম। ফিল্ড সেটের কাজটা হচ্ছে আমরা যখন
ইনপুট একই গ্রুপের কাজ করব, একই ধরনের কাজ করব, তখন এই ফিল্ড সেটটা নিব পার্সোনাল ইনফরমেশন। এই জন্য এই সবগুলোকে আমরা এই ফিল্ড সেটের মধ্যে আমরা ফেলে দিয়েছি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই ডেটাগুলো পাস করবে সেগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই লিজেন্ড একটা কাজ হচ্ছে এই টাইটেল বোঝাচ্ছে যে এই যে ইনফরমেশন গুলো আমরা এখন পাঠাবো, এই ইনফরমেশন গুলা কি টাইপের ইনফরমেশন সেটা বোঝাচ্ছে পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে। আচ্ছা, এখন তারপর আমরা ইনপুট ট্যাগটা নিয়ে কাজ করছি। ইনপুট ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা দেখলাম একটা হচ্ছে টাইপ। অনেক ধরনের ইনপুট টাইপ আছে, যে এই ফিল্ড অনেক ধরনের আছে। সেটা হচ্ছে টেক্সট হতে পারে, এটা ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে। হ্যাঁ, যেমন আমরা এখন কাজ করলাম একটা সাবমিট। ঠিক আছে। যখন যে টাইপের আমাদের ইনপুট নিয়ে কাজ করার প্রয়োজন সেই টাইপটা দিয়ে দিলে সেটা নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে নেম এই অ্যাট্রিবিউটের একটা কাজ আছে, সেটা আমরা দেখব। এই ইনপুট ফিল্ডের ডেটা পাস করার জন্য এই নেম অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়। নেম অ্যাট্রিবিউটের আমরা কাজটা দেখলাম, তুমি বুঝবো এটা কিভাবে কাজ করে। আর আইডি অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে এই আইডি এই লেভেলকে, এই যে এই লেভেলের সাথে বাইন্ড হচ্ছে। আইডি আর লেভেলের হচ্ছে ফর অ্যাট্রিবিউটের নেমটা সেম হতে হবে। আমরা যদি একটু স্পেস দিই, এই যে এই লেভেলের এই ফর এ অ্যাট্রিবিউটের যে নেমটা থাকবে, এই ইনপুটের এই আইডির নেমটা সেম হতে হবে, তাহলে এই ইনপুটটা এই লেভেলের সাথে বাইন্ড হয়ে কাজ করবে। একটা অ্যাট্রিবিউট হচ্ছে প্লেস হোল্ডার মানে বুঝতে পারছেন যে এই ফিল্ডের মধ্যে কি করছে, ফিল্ডের মধ্যে একটা লেখা দেখাচ্ছে ফার্স্ট নেম। এখানে আমরা এখন টাইপ করলে ওই লেখাটা থাকবে না, এইটা। তার মানে ইনপুট ফিল্ডটা কাজ কি ধরনের এখানে কাজ হবে, এখানে কি লিখতে হবে সেই জিনিসগুলো আমাদের এই প্লেস হোল্ডার বলে দিচ্ছে, সাজেশন দেয়। এক কথায় ইনপুট ফিল্ডকে সাজেশন দেওয়ার কাজটা হচ্ছে প্লেস হোল্ডার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম লেবেল আর ইনপুটের কাজ, ফিল্ড সেট লিজেন্ডের কাজ আমরা বুঝলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখানে আমাদের একটা সাবমিট, একটা ইনপুট ফিল্ড তৈরি করলাম সাবমিট। এটা একটা বাটনের মতন দেখাচ্ছে আমাদের, ক্লিক হচ্ছে। ঠিক আছে। এটা কাজ করবে তখনই যখন এই ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট আমরা দিব, সেটা হচ্ছে অ্যাকশন। এবং এই যে আমরা দিই অ্যাকশন দিলাম, অ্যাকশনে আমাদের এই ডেটাগুলা এই যে সেন্ড করবো, যে ফার্স্ট নেম লাস্ট নেম এর ডেটাগুলো সেন্ড করবো কোথায়, কোন লিংকে, কোন পেজে বা কোন সার্ভারে আমরা সেন্ড করব, সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের HTML পেজ বা আমাদের যে PHP পেজ গুলো আছে, যে PHP পেজে বা HTML পেজে আমরা পাঠাবো, সেখানে আমাদের বলে দিতে হবে। আমাদের একটা জানি আমাদের পেজ আছে তৈরি করে new.html, এটা একই পাতে আছে index.html আর new.html। সেহেতু আমরা জাস্ট এই নেমটা যদি দিয়ে দিই new.html, তাহলে আমাদের new.html এই পেজে পাঠিয়ে দিবে। সেভ দিলাম। তার মানে হচ্ছে
এই সাবমিট বাটন যখন ক্লিক দিব, এই সাবমিট বাটনে, তখন এই ফার্স্ট নেমে এই ফিল্ডে আমরা যেটা লিখব, লাস্ট নেমে ফিল্ডে যেটা লিখব, সেই টেক্সট গুলা কি করবে, ও এই সাবমিট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই ও ফর্মের মধ্যে অ্যাকশন অ্যাট্রিবিউটটাকে খুঁজবে, খুঁজে দেখবে যে ও কোন পেজটাকে ইন্ডিকেট করছে। ও হচ্ছে new.html কে ইন্ডিকেট করছে, তার মানে সাবমিট বাটন ক্লিক দিলেই ও এই যে ইনপুট যে ডেটাগুলা, এই ইনপুটের ডেটা, এই ইনপুটের ডেটা, এই দুইটা ইনপুটের ডেটাকে ও new.html এ পাঠিয়ে দিবে। ওকে, আমরা এখন এটাকে সেভ দিই এবং আমরা দেখি এটা কাজটা করছে কিনা। আমি আমার ফার্স্ট নেমটা দিলাম শাফাত, লাস্ট নেম দিলাম নোমান। সাবমিটে যদি ক্লিক দিই, তার মানে আমাদের হচ্ছে new.html পেজে এই শাফাত আর এই নোমান এই দুই ফিল্ডের ডেটা কে পাঠিয়ে দেবে। আর আমরা সাবমিটে ক্লিক দিই, সাবমিটে ক্লিক দিলেই আচ্ছা, একটু দেখি। আচ্ছা সরি, এখানে আমাদের হচ্ছে আরেকটা আমাদের এখানে অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে মেথড। মেথড হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। গেট মেথডটা হচ্ছে ইউআরএল এর থ্রো দিয়ে ডেটাগুলোকে যে যে অ্যাকশন যে পেজ দেয়া আছে ওই পেজে পাঠিয়ে দিবে। আর আরেকটা মেথড আছে, মেথড হচ্ছে পোস্ট। পোস্ট মেথডের কাজটা হচ্ছে ও এইচটিটিপির মাধ্যমে ও হচ্ছে এই যে পেজ আছে এই পেজে ডেটা পাঠিয়ে দিবে। এখন আমরা যদি গেট দিই তাহলে দেখি, আমি ক্যাপিটালে লিখছি গেট, সেভ দিলাম, আমরা একটু রিলোড দিলাম। ওকে, আমরা এখানে বলে দিই শাফাত, আর আমরা এখানে দিলাম আমরা নোমান। এবার যদি সাবমিটে ক্লিক দিই তাহলে new.html পেজে আমাদের এই দুইটা ডেটা শাফাত আর নোমান ডেটা দুটি নিয়ে চলে যাবে। সাবমিটে ক্লিক দিই, এই যে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, এখানে এখন পেজ হচ্ছে এই যে new.html পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে এই যে আমাদের প্যারামিটার ছিল ইনপুটে ভালোভাবে দেখেন, আমি বলছিলাম যে এই যে নেম প্যারামিটারের কাজ আছে এবং এই যে এই নেম প্যারামিটারের কাজ আছে। এখানে আমরা সাবমিট দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে হচ্ছে একটা লাস্ট নেম আর একটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা হচ্ছে ফার্স্ট নেমে যে আমাদের ভ্যালুটা আছে সেটা পাস করবে, লাস্ট নেমটা হচ্ছে লাস্ট নেমে যে ভ্যালুটা আছে সেটা আমাদের পাস করবে। এই যে দেখেন এখানে যে ফার্স্ট নেম ইকুয়াল টু শাফাত এন্ড এই যে লাস্ট নেম ইকুয়াল টু নোমান। ঠিক আছে, আর একটা যে সাবমিটের জন্য এই ওটাও পাস করছে, আমরা এটাকে কেটে দিতে পারি, এটাকে আমরা কেটে দিই, দিয়ে সেভ দিই, তারপর এটাকে ব্যাক করি, একটা রিলোড দিই, এখানে যদি আমি শাফাত লিখি, নোমান দিই, সাবমিট দিই, এই যে দেখেন ফার্স্ট নেমে শাফাত এন্ড লাস্ট নেমে নোমান পাঠাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন,
রিলোড দিই, আবার আমি পাঠাই। এখানে দেখুন, এখানে কিন্তু index.html পেজটা কিন্তু আমাদের ওপেন হয়ে আছে। তার মানে এই আমাদের যে পেজে আমরা কাজ করছি ফর্মে, সেই পেজটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। ঠিক আছে, আমরা যখন এটা সাবমিটে ক্লিক দিব তখন ও কি করবে, এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের ডেটাটাকে নিয়ে ও new.html, যেহেতু আমরা এখানে সাবমিটে ক্লিক দিলেই অ্যাকশন পেজে রিডিরেক্ট করে দিবে। হ্যাঁ, তাহলে সে কি করবে, new.html এ ওই ডেটাগুলোকে নিয়ে এই ইউআরএল এ এই ডেটাগুলোকে নিয়ে সে কিন্তু চলে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আবার ডেটা দিই শাফাত নোমান। এখন আমাদের পেজটা হচ্ছে index.html, এটাতে ওপেন হয়ে আছে। এখন আমরা সাবমিটে ক্লিক দিলে কি হবে, এখানে এই লিঙ্কটা new.html ওপেন হবে এবং এই ডেটাগুলোকে নিয়ে চলে আসবে এই পেজ থেকে। এই new.html এর ডেটাগুলোকে সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে new.html এ নিয়ে চলে আসবে। সাবমিটে ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে new.html লিংকে নিয়ে চলে আসলো এবং সাথে সাথে আমাদের এই যে নেম, ফার্স্ট প্রথম ইনপুটটা হচ্ছে নেম ছিল এফ নেম, সেটাতে আমরা ডেটা পেয়েছি শাফাত, এবং সেকেন্ড যে ইনপুট ফিল্ড ছিল সেটাতে নেম অ্যাট্রিবিউটের নামটা ছিল এল নেম, সেখানে আমরা ডেটা পেয়েছি নোমান। আচ্ছা, এটাকে বোঝার জন্য আরেকটা আমরা এই ফর্মে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে টার্গেট। এটা আমরা এর আগেও ইউজ করেছি। ঠিক আছে, এই ট্যাগের ক্ষেত্রে আমরা ইউজ করেছি এটা। টার্গেট যদি আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিই, হ্যালো সেভ দিই এবং এটাকে নিয়ে আমরা এক করি, রিলোড দিই, এবার আবার যদি আমরা ফিল্ডে ভ্যালু দিই, ভ্যালু দিয়ে যদি এটাকে সাবমিট করি, তাহলে যেটা কাজটা হবে এখন সেটা হচ্ছে এখানে এখন টার্গেট ব্ল্যাঙ্ক, তার মানে এটা দেওয়ার কাজটা হচ্ছে এখন আমরা সাবমিটে ক্লিক দিলে যে নতুন পেজে নিয়ে যাবে আমাদের এই যে new.html এ, এটা একটা ব্রাউজারে নতুন ট্যাবে ওপেন হবে। তাহলে আমাদের এই আগের আমাদের পেজটাও থাকছে index.html এবং সাবমিট দেওয়ার সাথে সাথে পরে যে পেজটাতে আমাদের নিয়ে যাবে new.html এ, ওটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। এটা সাবমিট দিই, সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের এই যে new.html এ এই পেজে নিয়ে আসছে এবং এই যে আমাদের নেম অ্যাট্রিবিউট গুলোর সাথে এই ভ্যালু গুলোকে নিয়ে আসছে। এখন এখানে যদি আমরা অন্য ভ্যালু দিই, দেখেন এখানে আমি হ্যালো দিলাম, এখানে আমি যদি html দিই, হ্যালো html নিয়ে আসবে, এটাকে কেটে দিই, আবার যদি সাবমিট দিই তাহলে হ্যালো আর html আমাদের new.html এর পেজে দেখাবে। এই যে new.html এর পেজে আমাদের এখন হ্যালো, এই যে হ্যালো আর এই যে html, এই দুটো ভ্যালু শো করছে। এটা হচ্ছে ফর্মের কাজ। ফর্ম হচ্ছে একটা ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজের ডেটাগুলোকে ইজিলি ট্রান্সফার করা যায় এবং সেগুলোকে নিয়ে কাজ করা যায়। এছাড়া শুধু এটা না, আমাদের HTML পেজ ছাড়াও PHP পেজে এবং ডিরেক্টলি সার্ভারে যে আমাদের ডেটা থাকে, আমাদের ডাটাবেস থাকে, সেই ডাটাবেসে আমরা এই ফর্মের সাহায্যে খুব ইজিলি ডেটা আমরা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। এগুলো হচ্ছে পরবর্তী অ্যাডভান্স লেভেলের কাজ। যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখবো, যখন আমরা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করব, তখন এই কাজগুলো আমরা করবো, ডেটাবেসে কাজও করব, তখন আমরা দেখবো যে ফর্ম থেকে খুব ইজিলি ভাবে ডেটাবেসে ডেটা স্টোর করা, ডিলিট করা, আপডেট করা, এই কাজগুলো আমরা খুব ইজিলি ভাবে করা দেখবো।
আচ্ছা, তাহলে আমরা এখন ফর্মের কাজটা দেখে ফেললাম সুন্দরভাবে। আচ্ছা, এখানে ফর্মের এই যে ফর্ম যে আমাদের ট্যাগ, এই ফর্ম ট্যাগে আমরা কিছু অ্যাট্রিবিউট দেখলাম, অ্যাকশন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করলাম, মেথড অ্যাট্রিবিউট, টার্গেট। আচ্ছা, আরেকটা এখানে আমরা বলেছিলাম মেথড যে অ্যাট্রিবিউট, এটা গেট যখন ভ্যালুটা দিচ্ছি তখন কি করছে, সে এই ইউআরএল এর মাধ্যমে আমাদের ডেটাগুলোকে পাঠাচ্ছে, ইউআরএল এর সাথে ডেটা পাঠাই দিচ্ছে। ঘটনা হচ্ছে, আমি যদি পাসওয়ার্ড পাঠাই, ইনপুট ফিল্ডে যদি আমি পাসওয়ার্ড পাঠাই, তাহলে সে যদি ইউআরএল এ এভাবে দেখায়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে, কারণ যে কেউ সেই পাসওয়ার্ডটাকে নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলো হ্যাক করে নিতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে মানে যে ডেটাগুলো আমাদের সিকিউর, আমাদের এনক্রিপ্টেড করে পাঠাতে হবে, সেই ক্ষেত্রে আমরা কখনোই মেথডে গেট দিব না। কারণ আমরা গেট দিলে দেখলাম যে এই ইউআরএল এই আমাদের এই ভ্যালু গুলো দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এটা যদি পাসওয়ার্ড হয়, তাহলে পাসওয়ার্ডটা আমাদের দিয়ে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এটা তো আমাদের মানে খুব রিস্কি পয়েন্ট হয়ে যাচ্ছে। সেজন্য এখানে কি আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথডের মাধ্যমে আমরা যদি ডেটা পাঠাই, তাহলে সে ওই পেজটা, এই যে এই পেজটা ডেটাও পাবে, আবার সেটাকে এনক্রিপ্টেড অবস্থায় পাবে, ইউআরএল এ সে ডেটাগুলো শো করবে না। আচ্ছা, আমরা যদি এখানে পোস্ট দিই, পোস্ট দিয়ে দেখি কি হচ্ছে। অ্যাকচুয়ালি মেথড আমরা দিলাম পোস্ট, সেভ করলাম, এবার এটাকে একটু রিলোড দিই। এখানে যদি আমরা ডাটা দিই শাফাত নোমান, সাবমিট দিই, সাবমিট দিলাম, এই যে নিউ ডট এচটিএমএল নিয়ে আসছে, কিন্তু এবার কিন্তু ওই যে আমাদের নেম অ্যাট্রিবিউটের যে নামটা আছে ওগুলো দিয়ে কিন্তু কোনো ভ্যালু আর পাস করেনি। এই শাফাত আর নোমান এই ভ্যালু কিন্তু আমাদের এই ইউআরএল এ আর পাস করেনি। তার মানে এটা এনক্রিপ্টেড ভাবে any.html এ এই দুইটা ভ্যালু পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমরা জাভাস্ক্রিপ্ট বা যখন পিএইচপি ব্যবহার করব তখন খুব সুন্দরভাবে ওই ভ্যালুটা আমরা ডিক্রিপ্ট করে আমরা আউটপুট আমরা দেখতে পাবো। যখন আমরা জাভার কাজগুলো করবো বা পিএইচপির কাজগুলো করবো তখন এটা আমরা ডিক্রিপ্ট করে দেখব। কিন্তু আমরা এখন গেট দিয়ে দেখলাম, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি ইউজ করছি না, সেহেতু আমরা এটার আউটপুটে দেখতে পাচ্ছি না। যখন এটা ব্যবহার করব তখন পোস্টের যে ভ্যালু গুলো সেগুলো আমরা দেখতে পাবো। এখন আমরা গেট দিয়ে দেখলাম আর পোস্ট দিয়েও দেখলাম যে পোস্ট দিয়ে ইউআরএল এ ডেটাগুলো দেখাচ্ছে না। পোস্ট হচ্ছে এইচটিটিপি সিকিউর ভাবে ডেটাগুলোকে পাঠাবে, আর গেট হচ্ছে সিকিউর ভাবে পাঠাবে না, সে হচ্ছে ইউআরএল এর থ্রু দিয়েই ডেটাগুলোকে পাঠিয়ে দিবে। আর একটা গেটের মানে ব্যাড সাইন হচ্ছে, গেটের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক ডেটা পাস করতে পারি, কিন্তু পোস্টের মাধ্যমে আমরা আনলিমিটেড অনেক ডেটা আমরা পাস করতে পারি একই সাথে। এটা হচ্ছে আর একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো অ্যাকচুয়ালি আমরা যখন ডেটা পাস করি তখন পোস্ট দিয়ে পাস করি। কিছু কিছু ডেটা আছে যেগুলো আমাদের হয়তো মানে পাবলিকলি দেখলেও সমস্যা হবে না, সেসব ডেটাগুলো আমরা গেট দিয়ে পাস করি। তাছাড়া ম্যাক্সিমাম আমরা ডেটায় আসলে পোস্ট মেথডের মাধ্যমে আমরা পাস করি। তাছাড়া মানে ডেটা লিক হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক অংশে থেকে যায়, আর অ্যাকচুয়ালি ডেটা সিকিউর ভাবে পাস করাটাই দরকার। তো এটা হচ্ছে আমাদের মেথডের ব্যবহার, আমরা অনেক কিছু দেখলাম।
আচ্ছা, এখানে ইনপুটে আরেকটা আমরা অ্যাট্রিবিউট দেখলাম, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুতে যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে এই নামটা শো করছে, হ্যাঁ। আর এটা ফিল্ড না, যখন আমরা একটা টাইপ দিচ্ছি, ইনপুট টাইপ দিচ্ছি আমরা যখন সাবমিট, তখন এটা কিন্তু একটা বাটনের মতো দেখা যাচ্ছে, এবং এখানে যে নামটা দিচ্ছি সেই নামটা এই বাটনের উপরে শো করছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনপুট, হচ্ছে টাইপ হচ্ছে সাবমিটের কাজ। হ্যাঁ, মানে কোনো ডাটা পাঠানোর সময় এই সাবমিট ইনপুট ফিল্ডটা আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আজকে ক্লাস করলাম, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ নিয়ে কাজ করলাম। ফর্মের মধ্যে আমরা আরো ছোট ছোট অনেক এলিমেন্ট নিয়ে কাজ করলাম। ফিল্ড, সেট, রিজেন্ট, এই যে লেবেল ইনপুট, লেবেল ইনপুট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এগুলো এলিমেন্ট। আরো কিছু এলিমেন্ট আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। পরবর্তী ক্লাসটাও ফর্ম ট্যাগ নিয়ে হবে, এবং সেখানে আমরা আরো কিছু ফর্ম ট্যাগের মধ্যে আরো ইম্পর্টেন্ট কিছু আছে, এলিমেন্ট আছে, সেগুলো দেখব। তারপরে ইনপুটের এই যে আমরা টাইপ এখানে দেখলাম যে টেক্সট, আর একটা হচ্ছে আমরা সাবমিট নিয়ে কাজ করলাম। ইনপুটে আরো কিছু টাইপ আছে, রেডিও বাটন ক্রিয়েট করা, তারপর হচ্ছে চেকলিস্ট, হ্যাঁ, তো রিসেট, আর অনেকগুলো টাইপ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন এবং এই ক্লাসটা ভালো মতো প্র্যাকটিস করে নেবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।